মুভির শুরুতেই বলা হয় যে পৃথিবীতে ব্যবহারযোগ্য সম্পদ প্রায় শেষ, আর এই সম্পদ খুঁজতেই বিজ্ঞানীদের একটি টিমকে প্ল্যানেট নেপচুনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বেশ কিছু বছর কেটে যায়। একটি নতুন এক্সপেরিমেন্টে কাজ করতে মেজর রয় নামের একজন অ্যাস্ট্রোনটকে আমরা দেখতে পাই। সে তার স্পেসশিপ ঠিক করতে বেশ কিছু সমস্যায় পড়ে, কারণ একটি আজব এনার্জি ওয়েভ স্পেস থেকে পৃথিবীতে এসে ধাক্কা খাচ্ছিল। এতে পৃথিবীতে বেশ কিছু মানুষও মারা যাচ্ছিল। মেজর রয়ও এতে ধাক্কা খেয়ে সজোরে পৃথিবীর দিকে পড়তে থাকে। গ্র্যাভিটির জন্য সে পৃথিবীতে এসে পৌঁছায় ঠিকই, কিন্তু তার টিম মেম্বারদের সবাই স্পেসেই কোথাও হারিয়ে যায়। তারা মারা যায়। মেজর রয়ই একমাত্র বেঁচে ফিরতে পারে। এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেও তার কোনো খুশি অনুভব হচ্ছিল না। আসলে দুঃখ বা খুশি তার কোনোটাই অনুভব হয় না। এ কারণে তার ওয়াইফও তাকে ছেড়ে চলে যায়। রয় ছোটবেলা থেকেই এমন ছিল না, বরং তার জীবনে ঘটে যাওয়া কিছু বড় পরিবর্তন তাকে এমন অনুভূতিহীন বানিয়েছে। রয় তার বাবাকে অনেক ভালোবাসত। সে তার বাবার সাথে অনেক অ্যাটাচড ছিল। তার বাবা একজন মহান নাম করা অ্যাস্ট্রোনট, যিনি কিছু বছর আগে একটা এক্সপেরিমেন্টের জন্য প্ল্যানেট নেপচুনে গিয়েছিলেন। মুভির শুরুতে দেখানো প্ল্যানেট নেপচুনের সেই এক্সপেরিমেন্টে রয়ের বাবার টিমের সাথে নাসার যোগাযোগ ছিল। রয়ের বাবা স্পেসের খবর এবং তার গবেষণা নাসাকে নিয়মিত জানিয়ে দিত, কিন্তু 14 বছর পর হঠাৎ নাসার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর কয়েক বছরের চেষ্টার পরেও নাসা স্পেসে তাদের অবস্থান খুঁজে না পেয়ে পৃথিবীর মানুষের কাছে রয়ের বাবা আর তার পুরো টিমকে মৃত ঘোষণা করে দেয়। এরপর থেকেই রয়ের জীবন আরও বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। রয়কে হেডকোয়ার্টার্স থেকে ডাকা হয় আর তাকে জানানো হয় যে ওয়েভসের কারণেই তাদের স্পেস স্টেশন ধ্বংস হয়ে গেছে। সেই এনার্জি ওয়েভসগুলো নেপচুন গ্রহ থেকে আসছে, সেই গ্রহ যেখানে আজ থেকে অনেক বছর আগে তার বাবাকে পাঠানো হয়েছিল রিসার্চের জন্য। নাসা থেকে ধারণা করা হচ্ছিল এই এনার্জি ওয়েভস তাদের স্পেস স্টেশন থেকেই তৈরি হচ্ছে, কেননা এটা নিজে নিজেই তৈরি হওয়া সম্ভব নয়। তাদের ধারণা রয়ের বাবা হয়তো এখনও বেঁচে আছে, আর তিনি নিশ্চয়ই কোনো না কোনো এক্সপেরিমেন্ট করছেন, যার কারণে এসব হচ্ছে। হয়তো তিনি ওখান থেকে বুঝতেই পারছেন না তার এসব এক্সপেরিমেন্টের কারণে পৃথিবী ধ্বংসের মুখে পড়ছে। সায়েন্টিস্টরা এটাও বলে যে তারা স্পেস স্টেশনে রয়ের বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি। এই সব কিছুকে থামানোর জন্য তারা একটা মিশনের প্ল্যান করে। এই মিশনে রয়ের সাথে তার বাবার একটা বন্ধুও যাবে। তাদের মহাকাশ যাত্রা শুরু হয় আর পৃথিবী থেকে রকেট লঞ্চ করে। তারা প্রথমে চাঁদে ল্যান্ড করে। চাঁদে ল্যান্ড করে তারা অপর পাশে তাদের স্পেস কমের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে তাদের স্পেস পাইরেটস অর্থাৎ ডাকাতেরা হামলা করে, যার কারণে রয়ের বেশ কিছু সঙ্গী সেখানেই মারা যায় আর রয়ও আহত হয়। অবশেষে তারা চাঁদের স্পেস কমে পৌঁছে যায়, কিন্তু সে দেখতে পায় তার সাথে থাকা লোকটি অনেক অসুস্থ হয়ে পড়ে। সে তাদের পরের গন্তব্য মার্সে যাত্রা কন্টিনিউ করতে পারবে না, তাই সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। সে রয়কে একটি সিক্রেট চিপ আর একটা মেসেজ দেয়, আর সে বলে তারা প্ল্যানেট নেপচুনে রয়ের বাবাকে থামাতে যাচ্ছে না, বরং তারা একটি সিক্রেট মিশনে যাচ্ছে, যেখানে তারা রয়ের বাবার এক্সপেরিমেন্টকে সেখানেই ধ্বংস করে দেবে। এখন রয়ের বাবা বেঁচে থাক আর না থাক, এটা শুনে রয় কিছুটা কষ্ট পায়। যাই হোক, সে তাদের যাত্রা মার্সের দিকে কন্টিনিউ করে। মার্সের দিকে যাওয়ার পথে তারা আরেকটি স্পেস স্টেশন দেখতে পায়। তাদের ক্যাপ্টেন ওই স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা ওই স্পেস স্টেশন থেকে তারা তাদের প্রয়োজনীয় সাপ্লাইজ নিতে পারবে। সেখানে গিয়ে তারা দেখতে পায় ওই স্পেস স্টেশন তো একদমই ফাঁকা। তারা সেখানে কোনো মানুষ খুঁজে পায় না, শুধু ল্যাবে তারা বানরের মতো দেখতে ভয়ঙ্কর একটা প্রাণী দেখতে পায়। প্রাণীটি তাদের দেখতেই তাদের উপর হামলা করে দেয়। এতে করে রয়ের ক্যাপ্টেন বেশ আঘাত পায়। রয় এগিয়ে গিয়ে তার ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয় এবং সেই অদ্ভুত দেখতে প্রাণীটিকে একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ভ্যাকিউম অন করে দিলে প্রাণীটি সেখানেই মারা যায়। এরপর রয় তার ক্যাপ্টেনকে নিয়ে তাদের স্পেসশিপে ফিরে আসে। সেখানে এসে সে জানতে পারে তাদের ক্যাপ্টেন অলরেডি মারা গেছে। এখন পরবর্তী যাত্রা তাদের একাই কন্টিনিউ করতে হবে। কিন্তু সমস্যা হয় যখন মার্স থেকে আসা একটা বড় এনার্জি ওয়েভ তাদের স্পেসশিপকে ঘুরিয়ে দেয়। এই কঠিন পরিস্থিতিতে রয় সাহস হারায় না, তার ভয় অনুভূত হয় না। সে স্পেসশিপ কোনো রকমে নিয়ন্ত্রণে আনে এবং মার্সে শেষমেশ ল্যান্ড করে। মার্সে এসে রয়কে একটা মেসেজের স্ক্রিপ্ট দেওয়া হয়, যেটা সে তার বাবার জন্য রেকর্ড করবে এবং এখানে মার্স থেকে নেপচুনে তার বাবার কাছে পাঠাবে। আসলে মার্স থেকে নেপচুনে যোগাযোগ করা যাচ্ছিল, কিন্তু পৃথিবী থেকে নেপচুনে যোগাযোগ করা
যাচ্ছিল না। রয় প্রথমবার তার মেসেজ রেকর্ড করে নেপচুনে পাঠিয়ে দেয়, কিন্তু বরাবরের মতোই এবারও তার কোনো রিপ্লাই আসে না। এটা দেখে রয় অনেক ইমোশনাল একটা মেসেজ রেকর্ড করে সেন্ড করে। স্ক্রিপ্টের বাইরে সে তার মনের কথাগুলো সেকেন্ড মেসেজে পাঠিয়ে দেয়। বাকি অ্যাস্ট্রোনটরা এর বিরুদ্ধে ছিল, কেননা এতে অনেক ইমোশনাল মেসেজ ছিল, আর অ্যাস্ট্রোনটদের জীবনে ইমোশনের কোনো জায়গা নেই। এখন স্ক্রিপ্টের বাইরে মেসেজ পাঠানোর জন্য রয়কে এই মিশন থেকে বের করে দেওয়া হয়, আর তাকে পৃথিবীতে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এরই মধ্যে রয়ের পাঠানো ইমোশনাল মেসেজের রিপ্লাই চলে আসে। রয় তার বাবার কণ্ঠ শুনতে চায়, তার বাবা কি বলেছে তা জানতে চায়, কিন্তু তাকে কোনোভাবেই অনুমতি দেওয়া হয় না। এখানে রয়ের সাথে মার্চের স্পেস স্টেশনের ডিরেক্টর দেখা করে। রয়ের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ ছিল। সে বলে, তুমি কি জানো ওই এনার্জি ওয়েভসগুলো সম্পর্কে, যেগুলো লাগাতার স্পেস স্টেশন আর পৃথিবীর সাথে ধাক্কা খাচ্ছে? তুমি কি জানো এই ওয়েভসগুলোর জন্য আমার কতগুলো সঙ্গী মারা গেছে? রয় তার এসব কথায় তেমন কোনো পাত্তা দেয় না। সে চলেই যাচ্ছিল, তখনই সে আবার বলে, তুমি কি জানো তোমার বাবার সাথে কি হয়েছিল? বাবার কথা শুনে রয় থেমে যায়। ডিরেক্টর রয়কে তার বাবার একটা ভিডিও দেখায়, যেটা কয়েক বছর আগেই সে পেয়েছিল। ওই ভিডিওতে রয়ের বাবা বলে, তাকে অনেক বছর আগে একটা বড় প্রজেক্টের কাজে নেপচুনে পাঠানো হয়েছিল। রিসার্চ তো ভালোই চলছিল, কিন্তু তার সাথে থাকা সমস্ত অ্যাস্ট্রোনট এখানে একা থাকতে থাকতে সাইকোলজিক্যালি অনেক দুর্বল হয়ে পড়ে। এখানকার জীবন তাদের কাছে অনেক বোরিং লাগতে শুরু করে এবং তারা পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রয়ের বাবা তার গবেষণার এত কাছাকাছি এসে হাল ছেড়ে দিতে চাইছিল না। তিনি টিমের ক্যাপ্টেন ছিলেন, তাই সবাইকে তার কথাই মেনে নিতে হতো। কিন্তু তারা সবাই অবাধ্য হয় এবং পৃথিবীতে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা দেখে রয়ের বাবা স্পেসশিপের সমস্ত লাইফ সাপোর্ট সিস্টেম অফ করে দেয়, যার কারণে তার টিমের সমস্ত মেম্বার সেখানেই মারা যায়। এটা শুনে রয় অনেক হতাশ হয়ে যায়, কেননা তার বাবাকে দুনিয়ায় সবচেয়ে মহান অ্যাস্ট্রোনট মানা হয়, কিন্তু তিনি আসলে একজন খুনি ছিল, যে তার নিজের টিম মেম্বারদেরকেই খুন করেছে। রয় রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ডিরেক্টর তাকে বলে, আমার বাবা মাও তোমার বাবার টিমের সদস্য ছিল। তারা প্রথমে মার্সে এসেছিল, আর এখানেই আমার জন্ম হয়েছে। নেপচুন থেকে ফিরে তারা আবার আমাকে নিয়ে পৃথিবীতে ফেরত যেত, কিন্তু তোমার বাবা সেখানেই তাদেরকে মেরে ফেলেছে, আর তারা আমার থেকে দূরে চলে গেছে। ডিরেক্টর আরও বলে, তোমার বাবার এই মেসেজ অনেক আগেই পৃথিবীতে পৌঁছে গিয়েছিল, কিন্তু নাসার বিজ্ঞানীরা তোমার বাবাকে পৃথিবীর মানুষের কাছে ভিলেন বানাতে চাইছিল না। এজন্যই তারা এত নাটক করে যে তার সব ক্রু মেম্বাররা মারা গেছে, কারণ এই কথা পৃথিবীর মানুষ জানতে পারলে তারা আর কখনোই তাদের ওপর ভরসা করবে না। কিন্তু নাসার জন্য এটা লাভজনকই ছিল, কেননা রয়ের বাবা তাদেরকে এখনও তার রিসার্চ পুরো করে দিচ্ছিল। তিনি আজও তার রিসার্চ আর আজব সব এক্সপেরিমেন্টে কাজ করে যাচ্ছিল, আর এই এক্সপেরিমেন্টের জন্যই সেই এনার্জি ওয়েভসগুলো তৈরি হচ্ছিল, যাতে পৃথিবী এবং প্ল্যানেট মার্স ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ডিরেক্টর আরও বলে, তোমাকে এখানে এ কারণে ডাকা হয়েছে যাতে তোমার মাধ্যমে তোমার বাবার সাথে যোগাযোগ করা যায় এবং তার লোকেশন ট্র্যাক করে তাকে থামানো যায়। সে আরও বলে, আমরা তোমার বাবার লোকেশন অলরেডি পেয়ে গেছি। এখন তুমি যে স্পেসশিপে এখানে এসেছিলে সেই স্পেসশিপে করেই 5 জন ক্রু মেম্বার নিয়ে নেপচুনে যাবে এবং লিমা স্পেসশিপকে ধ্বংস করবে, অর্থাৎ রয়ের বাবার এক্সপেরিমেন্টকে ধ্বংস করে দেবে। রয় তার বাবার সাথে দেখা করতে চাচ্ছিল, জীবনে একবারের জন্য হলেও। সে ডিরেক্টরের কাছে একটি সাহায্য চায় এবং সে তাকে সাহায্য করতে রাজি হয়। ডিরেক্টর বলে, আমি তোমাকে শুধু রকেট পর্যন্তই পৌঁছে দিতে পারবো, এরপর তোমাকে একাই যেতে হবে। ডিরেক্টর রয়কে একটা টানেলের মধ্য দিয়ে রকেট লঞ্চারের কাছে পৌঁছে দেয়। রকেট লঞ্চ হয়ে যায়। রয় তাড়াতাড়ি ওপরের দিকে উঠতে থাকে। ঠিক লঞ্চিংয়ের সময় রয় স্পেসশিপের দরজা খুলে দেয় এবং ভেতরে ঢোকার চেষ্টা করলে সেখানে ডেঞ্জার অ্যালার্ম বাজতে শুরু করে। রকেটে থাকা অ্যাস্ট্রোনটরা বাইরে চেক করতে গেলে তারা রয়কে দেখতে পায়। তাকে দেখেই তারা রয়কে অজ্ঞান করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা রয় তাদের মিশন খারাপ করতে পারে। এই সব কিছুর মাঝে তারা খেয়ালই করে না যে স্পেসশিপের দরজা এখনো খোলা রয়েছে। দরজা খোলা থাকার কারণে স্পেসশিপের ভেতরে প্রেসার অনেক ডাউন হয়ে যায়। তাদের অক্সিজেন ট্যাঙ্ক ফেটে যায়, আর অক্সিজেনের অভাবের কারণে ভেতরে থাকা সবাই মারা যেতে থাকে। রয় এখনো সুস্থ ছিল, কেননা সে স্পেস স্যুট পরেছিল। রয় স্পেসশিপের দরজা বন্ধ করে দেয় এবং কন্ট্রোল ডেকের দিকে চলে যায়। এরপর সে তাদের অবস্থা পৃথিবীতে জানিয়ে দেয় এবং কি কি ঘটেছে সব বলে। এরপর নেপচুনের দিকে যাত্রা শুরু করে দেয়। এই পুরো যাত্রায় রয় অনেক ডিপ্রেসড ছিল। সে তার বাবাকে কি ভাবতো, আর এখানে এসে তার সম্পর্কে কি জানতে পারলো। সে তো তাকেও ছাড়িয়ে গেছে। সে তার বাবার ভিডিও ক্লিপ দেখছিল, যেখানে তার ওয়াইফকেও দেখতে পায়। এসব দেখে রয়ের অনেক দুঃখ অনুভব হচ্ছিল। সে ভাবতে থাকে, সে এমন কেন
তার জীবনে এত একাকিত্ব কেন। এসব ভাবতে ভাবতে সে বুঝতে পারে তার জীবনের এই একাকিত্ব তার বাবার দেওয়া ডিপ্রেশনের কারণেই। তার বাবা তাকে ছেড়ে স্পেসে চলে যাওয়ার পরেই সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং এরপর থেকে সে একাকী থাকা শুরু করে। সে এখন কারো সাথেই কমফোর্টেবল হতে পারে না। রয় এখন অনেক ক্লান্ত। সে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং অবশেষে সে দেখতে পায় তারা লিমা স্পেস স্টেশন নেপচুনে পৌঁছে গেছে। এখানে এসেই তারা অনেক অবাক হয়ে যায়, কেননা এই স্পেস স্টেশন তো একেবারেই ফাঁকা ছিল। এখানে সেখানে মৃত অ্যাস্ট্রোনটদের লাশ ভেসে বেড়াচ্ছিল। রয় এখানে তার বাবাকেও দেখতে পায় না। আর একটু এগিয়ে সে একটা বড় কন্টেইনার দেখতে পায় যার মধ্যে কেমিক্যাল রিয়েকশন হচ্ছিল। আর এটা থেকেই এই এনার্জি ওয়েভসগুলো বের হচ্ছিল, যেগুলো পৃথিবী আর মঙ্গল গ্রহের ক্ষতি করে চলেছে। রয় বুঝে যায় যে তাকে এই কন্টেইনারটাই ধ্বংস করতে হবে। সে তার নিউক্লিয়ার ওয়েপেন লোড করতে থাকে। ঠিক তখনই রয়ের বাবা তাকে ডাক দেয়। তার বাবা উপরের দিকে দাঁড়িয়েছিল। সে বলে, রয়, এটা কি তুমি? রয় তার বাবাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে না চাইলেও জিজ্ঞেস করে ফেলে, তুমি কেমন আছো বাবা? তার বাবা জবাব দেয়, ক্লান্ত হয়ে পড়েছি। এতগুলো বছর ধরে এই এনার্জি ওয়েভসগুলোকে কন্ট্রোল করতে চেষ্টা করছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এটা শুনে রয়ও অবাক হয়ে যায়, কেননা তাকে জানানো হয়েছিল তার বাবা জেনে বুঝেই এসব করছে। সে তার বাবার কাছে সত্যিটা জানতে চাইলে তার বাবা বলা শুরু করে, যখন সব ক্রু মেম্বাররা এখান থেকে চলে যাচ্ছিল তখন এই স্পেস স্টেশনও ধ্বংস হয়ে যেত। আমাদের স্পেসশিপে একটা অ্যান্টিমেটাল ছিল, যেটা স্পেসের অন্য সব এনার্জিকে নিজের দিকে আকর্ষণ করছিল। আর সেখান থেকে একটা বড় এনার্জি ওয়েভস বের হয়, যার কারণে সকল ক্রু মেম্বাররা সেখানেই মারা যায়। কিন্তু আমি কোনোভাবে বেঁচে যাই এবং এই ওয়েভসগুলোকে কন্ট্রোল করতে লেগে পড়ি। এসব শুনে রয় অনেক অবাক হয়ে যায় এবং বলে, এখন আমি এসে গেছি বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব এবং আমরা দুজনেই পৃথিবীতে ফিরে যাব। কিন্তু এটা শুনে তার বাবা মানা করে দেয়। সে পৃথিবীতে ফেরত যেতে চায় না। সে বলে পৃথিবীকে কখনোই তার নিজের ঠিকানা মনেই হয়নি। সে সবসময় স্পেসে থেকে এখানকার জিনিস সম্পর্কে, এলিয়েন সম্পর্কে রিসার্চ করতে চেয়েছে। সে বলে স্পেসই আমার প্রথম প্রায়োরিটি ছিল। এই কারণেই আমি পৃথিবীতে আমার ফ্যামিলি, স্ত্রী, সন্তান সবাইকে ছেড়ে এখানে চলে এসেছি। আর সে আরও বলে, এ কারণে আমি তোমাকেও বেশি ভালোবাসিনি, কেননা আমি তোমার সাথে বেশি অ্যাটাচড হয়ে পড়লে এখানে এসে থাকতে পারতাম না। এসব শুনে রয় কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কেননা সে যাকে এতটা ভালোবাসে আজ তার সেই বাবাই তাকে বলছে যে সে তাকে ভালোবাসে না। রয় তার বাবাকে বলে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, আর আমি তোমাকে পৃথিবীতে ফেরত নিয়ে যাব। এটা বলেই সে নিউক্লিয়ার ওয়েপেন লোড করা শুরু করে, যেটা দিয়ে সে ওই অ্যান্টিমেটালকে ধ্বংস করবে এবং তার বাবাকে নিয়ে পৃথিবীতে ফেরত যাবে। এরপর সে তার বাবাকে স্পেস স্যুট পরিয়ে দেয় এবং স্টেশনের বাইরে নিয়ে আসে। এরপর সবকিছু সেট আপ করতে থাকে। বাইরে এসে তার বাবা বলে, না রয়, আমি পৃথিবীতে ফেরত যেতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দাও। ওইটা আমার দুনিয়া নয়, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে তোমার প্রাপ্য ভালোবাসাটুকুও দিতে পারিনি, আর আজকেও আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এটা বলেই সে তার ছেলের হাত ছাড়িয়ে নেয় এবং রয়ের থেকে দূরে চলে যায়। রয়ও তার বাবাকে শেষ বিদায় জানিয়ে তার রশি ছেড়ে দেয়। রয় থ্রাস্টারের সাহায্যে তার স্পেসশিপে ফিরে আসে। এখানে এসে সে দেখতে পায় তার বাবা নেপচুনের অরবিটে পৌঁছে গেছে। এরপর সে সব ঠিকঠাক করে পৃথিবীর দিকে রওনা হওয়ার জন্য স্পেসশিপ চালু করতে চায়, কিন্তু তখনই সে দেখতে পায় তার শিপের ফিউল অনেক কমে গেছে। এত কম ফিউল দিয়ে সে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারবে না। সে ভেবেই নেয় যে তার বাবার মতো তাকেও নেপচুনেই থেকে যেতে হবে। এরপরে আমরা দেখতে পাই রয় যে ওয়েপেন তার বাবার শিপে লোড করেছে তা ব্লাস্ট হয়ে যায় এবং অনেক বড় একটা এনার্জি ওয়েভ তৈরি হয়ে যায়, যেটা রয়ের শিপকে অনেকটা ধাক্কা দিয়ে এগিয়ে দেয়। এতে করে রয়ের জ্বালানি সংকটও মিটে যায়। এখন সে পৃথিবী পর্যন্ত অনায়াসে পৌঁছাতে পারবে। এটা দেখে রয় অনেকটা স্যাটিসফাইড হয়। যাত্রাপথে সে তার বাবার দেওয়া একটা ডকুমেন্ট পড়তে থাকে, যেখানে লেখা ছিল মানুষই এই বিশ্বের সবচেয়ে সেরা সৃষ্টি। মানুষ বাইরের কোনো জগৎ থেকে নয়, বরং নিজেরাই নিজেদের সাহায্য করার মাধ্যমে তাদের সম্পদ আবার ফিরে পেতে পারে। এটা পড়ে রয়ের তার বাবার প্রতি সম্মান আরও বেড়ে যায়। তার বাবা নিজের জীবন স্পেসে স্যাক্রিফাইস করে পৃথিবীর মানুষের কাছে একটা বড় শিক্ষা দিয়েছিল। এই স্পেস যাত্রার পরে রয়ের ভেতরে অনেক বড় একটা পরিবর্তন চলে আসে। তার জীবনের প্রতি কোনো মায়া ছিল না, কিন্তু এখন সে তার জীবনকে অনেক ভালোবাসে। সে এখন একজন স্বাভাবিক মানুষের মতোই সব অনুভব করতে পারে। সে তার ওয়াইফের সাথেও দেখা করে এবং তারা আবার হাসি খুশি জীবনযাপন করতে শুরু করে। আর এখানেই মুভির শেষ হয়।